Good. বাড়তেই থাকবো গোলাপের বাইরে গেছে মনিটরের সামনে হ্যালো হ্যালো মনিটরে বানান সাউন্ড হ্যালো 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 মনিটরে বানান হ্যালো 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 রিভাব দেন হালকা হ্যালো 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 মাইক একটু বাড়ান হালকা হ্যালো 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 মনিটর আছে অল্প মাসুদ ভোকালটা মনিটরটা বাড়াই দেবেন
হ্যালো হ্যালো ঠিক আছে হ্যালো আমার এই যে করে একটু কম ধীরে কম হ্যালো হ্যালো দেখ যারা ভিজে গেছেন তারা কিছু মনে করেন না। আল্লাহর কাম সবই ভালো আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি পবিত্র রওজা মোবারককে শতকোটি ভক্তি চমন রেখে আমরে বায়াত পাকা জাতরের দরবারে শতকোটি ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া গাউস কুতুব পীর মাসের সাধুগুরু বৈষ্ণব দিদি করে সাহিত্য সকলের দরবারে ভক্তি রেখে সায়েন্সে অলি হযরত রহমত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে দলের ভক্তবৃন্দ আশিকান জাকেরান সকলের দরবারে ভক্তি রেখে হযরত বাহার শাহ রহমতুল্লাহ আলাইহি পবিত্র দরবারে ভক্তি রেখে তার ভক্তবৃন্দ আশিকানদের দরবারে ভক্তি রেখে এবং আজকে যার দরবারে হাজির হয়েছি বলিয়ে কামেল পীরে কামেল মুর্শিদ শাহ রহমতুল্লাহ আলাইহি যাদের পবিত্র দরবারে আমার ভক্তি চমন রেখে এই দরবারের ভক্ত হিন্দু আশিকান জাকেরান তাদের সহ আমি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই যারা দূর দূরান্ত থেকে বাবার দরবারে হাজির হয়েছেন আমাদের গান শোনার জন্য আমি সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ মুহিউদ্দিন আলহাজ মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি বাবা জানের পবিত্র দরবারে ভক্তি চমন রেখে বাবা জানের ভক্তবৃন্দ আশীর্বাদ আছে সকলের প্রতি সালাম রেখে আজকে গান কমিটিতে যারা আছেন দাদা মুস্তাফিজুর রহমান শানু ভাইয়ের পবিত্র চরণে আমি ভক্তি রাখি তার ভক্তবৃন্দ আশীর্বাদের প্রতি আমি সালাম রাখি এবং তার শাহজাদা শাহিন শাহ তার প্রতি আমি সালাম জানাই এবং তার ভক্তদের প্রতি আমি সালাম জানাই এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই দয়ালের রোহানি সন্তান রিটন শাহ ভাইয়ের প্রতি আমি সালাম জানাই ভাইয়ের পরিবারবর্গ ভক্তবৃন্দ সকলের প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখি এই দরবারে ভক্তবৃন্দ আশীর্বাদ পরিধান জানলাম যারা আছেন আমি সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রেখে যার সাথে আজকে গান করবো শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সমাজ থেকে আলোড়ন সৃষ্টি করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আলমদার সাহেব বাবা জানের প্রতি আমি সালাম ভক্তি রেখে তার ভক্তবৃন্দ আশীর্বাদের প্রতি সালাম রেখে এবং উভয়জনের যন্ত্র সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি আমি সালাম ভক্তি রেখে আমি আমার আসনটা শুরু করতে যাচ্ছি আমার কথায় ভাষায় সুর গান করে অনেক ভক্তদের আছে আল্লাহ আপনারা সকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
এটা মাইকে আর আমার এই সামনে মনে করে দিয়ে আমি তো পাই না। হ্যালো 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 ধীরে একটু ফোন। হ্যালো হ্যালো মন আমার পাজি হয় না রাজি। মন আমার পাজি হয় না রাজি। যেতে চাইলে মাঝ ভাঙ্গা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার আমি। মনটারে বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মনের পাজি হয় না রাজি গো। আমার পাজি হয় না রাজি। যেতে চাইলে মাঝ ভাঙ্গা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার আমি। মনটারে বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। মন আমার জানি গো এই দিশারি তুমি ঘুরে মন আমার এই দিশারি তুমি অপরে তো ঘুরে ফিরে অপরে তো ঘুরে ফিরে নিজে হয় না ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার আমি। পারলাম না মনটারে বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। মনের
মসজিদকে গানে পর্যন্ত আপনারা গান শুনবেন।
শ্রদ্ধেয় বড় ভাই হাকিম ভাই সকলের সুপরিচিত 500 টাকা দিয়ে দোয়া করেছেন, যাদের মধ্যে অনেকে অনেকগুলো টাকা দিয়ে দিয়েছেন। আমি সকলের প্রতি সালাম জানাই। অসাধারণ, খুবই সুন্দর গান পরিবেশন করলেন যারা মুক্তা সরকার। তার গানে মুগ্ধ হয়ে আমাদের গৌসুল আজম আজবানের একনিষ্ঠ আশেক আমাদের এই দরবারে নিবেদিত প্রায় 600টা থেকে আগত আত্মার ভান্ডারী ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তারই পাশাপাশি হযরত পীরে কামেল জয় বাবা মুগলেশ্বর রহমতুল্লাহ এর একনিষ্ঠ ভক্ত আশেক মেঘনা থেকে আগত নাজিমউদ্দিন শাহ 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ফাইম শাহ 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তারই পাশাপাশি মেঘনা থেকে আগত ডাক্তার শরীফ রহমান শরীফ ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জয় বাবার ছোট ভাই জয় বাবা আকাশ শাহ গুরুজাদের সন্তান নাসিরউদ্দিন শাহ আমাদের মঞ্চে বসা 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। অনেক অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। ভাইয়া সব চেষ্টা থেকে গেছে ওই বাস থেকে যে বেহালার কাপটা ছিল ওই কাপটাকে সাউন্ডে এটা বাসতে ছিল আপনি একটু বাড়ান ভাই রিভাব হ্যালো হ্যালো, যারা আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তাদের প্রতি এবং এখানে যারা কষ্ট করে বৃষ্টিতে ভিজে আপনারা গান শুনছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। মুগলেশ্বর বাবার ভক্তবৃন্দ আশিকান আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্লিজ সামনে আওয়াজ হচ্ছে একটু জোরে সহকারে। যেহেতু এখানে এসেছে একটু কষ্ট আমি মনে করি আল্লাহ রহমত দয়ালের রহমত এইটা ছিল আমাদের অনেক ফায়দা হতে পারে, সেদিকে আমরা দৃষ্টি দিই। প্রতি বছরের ন্যায় হযরত পীরে কামেল দয়াল বাবা মুগলেশ্বর রহমতুল্লাহ আলাইহির ভক্ত সম্মেলন 15, 16, 17 উদযাপন করে থাকে। দয়াল বাবা আহ্বানিশার পুরুষ মুবারক এই টাইমে উদযাপিত হচ্ছে, চলমান। আমার জীবদ্দশায় আমি দেখেছি মাসিমনগরে যতবার গিয়েছি দরবারে, বৃষ্টি কর্দমাক্ত রাস্তা দরবার আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় যে এই বৃষ্টিতে যেন দয়ালের রহমত। আমি মনে করি আজকে মুগলেশ্বর রহমতুল্লাহ আলাইহির দরবারে যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দয়ালের ভক্ত আশিকান জাগেরা, অত্র এলাকার মুরব্বিয়ান, মহিলা পুরুষ অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা যারা যেখান থেকে এসেছে দয়ালের নামে, দয়ালের কল্যাণে, দয়ালের কিছু ভায়েস নেওয়ার জন্য, আমি মনে করি এটা একটা রহমত আজকে রজনী। আপনারা কি বলেন? দয়ালের রহমত। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের, সারা বিশ্বে যাদের সুনাম রয়েছে,
মাতার কবি রাজ্জাক দেওয়ানের পুরস্কার সংখ্যা দয়ালের পাগল জনাব কাজুদ্দিন সাহেব এখানে উপস্থিত হয়েছে। আরেকজন স্বনামধন্য গায়িকা আমাদের মাঝে আছেন, যার গান সারা বাংলা নয় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে, মানুষের মন জয় করতে পেরেছেন। তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া রইল, সে যেন উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে এবং তার একটি বন্দনা গানের পরে দয়ালের শানে একটি গান পরিবেশন করেছেন, চমৎকার ভাবে মানুষকে উজ্জীবিত করতে পেরেছেন, ঠিক না? আমরা আবেগে আপ্লুত। দুই শিল্পীর জন্য আমাদের দোয়া রইল। আজকে রজনীতে দুইটা পালা তো লাগে নাকি? আজকের দুইটি পালা আমি এখানে ঘোষণা করে দিয়ে যাচ্ছি। গুরু এবং শিষ্য কাজুদ্দিন সাহেব গুরুর ভূমিকা পালন করবেন, মুক্তা সরকার সে শিষ্যের ভূমিকা পালন করবেন। আজকে যেন আমরা এই দুই শিল্পীর কাছ থেকে কিছু নিয়ে যেতে পারি সেই প্রত্যাশা, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলে ধৈর্য সহকারে গান পরিবেশন করবেন, আমরা শুনব। শিল্পীরা গান পরিবেশন করবেন, আমরা শুনব। এবং আমরা যে উদ্দেশ্যে নিয়ে অতি কষ্ট করে এখানে উপস্থিত হয়েছি, সেই আদবের খেলা যেন আমাদের না হয় সেদিকে আমরা দৃষ্টি দিব। দয়ালের দরবারে বেয়াদবের কোনো স্থান নেই। আদবের সাথে যেন আমরা চলতে পারি এবং আমরা যেন সেই ভাইয়ের নিয়ে এখান থেকে যেতে পারি সেই প্রত্যাশা আমি সকলের মঙ্গল কামনায়, দুই শিল্পীর মঙ্গল কামনায়, তাদের সাথে যারা সহকর্মী আছেন তাদের মঙ্গল কামনায় আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান মেয়েরা লাইটা দেন, বাম সাইডে যে লাইটটা ছিল ওইটা দেন। আপনি একটু চালাতে ভাই, সাউন্ড সিস্টেম ঠিক আছে আমাদের শুনতেছে? হ্যাঁ সেবার পারবে ভাইয়া, বাড়ান খেয়ালটা বাড়ান। সব সামনে ভাই এই বড় মাসিটা একটু বানান তো, বাদ মাসিটা আমারও নাই। সাউন্ড ক্লিয়ার করে বেশি একটু কমিয়ে দেন। হ্যালো হ্যালো 44, হ্যালো হ্যালো 1 2 3 4, হ্যালো হ্যালো, একটু হালকা রিভার্ব দিন।
অভিনন্দন করা হোক। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টির বেদ প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কোন মাত্র কায়নাত, চক্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, বাতাস, জল, আরো শুরু করা কোনো কিছু সৃজন করতেন না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পাক লজাবার ভক্তি চুপ মন্দিরে আহলে বায়াত পাক পাঞ্জাতন শহীদে কারবালা স্মরণে রেখে বিশ্বজাহানে যত ওলিয়া উলিয়া প্রিয় পয়গম্বর গাউস কুতুব সাধু গুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমাদের ভক্তি রেখে যে দরবারে চরণধুলি নেওয়ার জন্য উপস্থিত হয়েছি শাহ শফি হযরত দয়াল বাবা মুক্তেশ্বর রহমতুল্লাহ আলাইহি মহারাজের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত দয়াল বাবা রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বাবাদের দরবারে ভক্তি রেখে ঢাকার বাবু বাজার বাহার শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বর্তমান গদিনিশী দয়াল শানু শাহ তার প্রতি আমার শ্রদ্ধা সালাম নিবেদন করে তারই সুযোগ্য সত্তা
দয়াল শাহিন শাহ তার প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে, দয়াল আকাশ শাহ দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, যে ভাইটির মাধ্যমে এখানে আসা আমাদের লিটন ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে লিটন ভাইয়ের পরিবার বর্গ যারা আছে, যত ভক্ত আশিকান সকল ভক্তের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এই বৃষ্টি ভেজা রাতে কাদা ভরা মাঠে দাঁড়িয়ে বসে যারা গান শুনছে কষ্ট করে, সকলের চরণে আমার মস্তক অবনত করে, পর্দানিশীল বাবুলেরা হিন্দু শ্রদ্ধা থাকলে আদাব নমস্কার। যার সাথে গান বাংলা গায়িকা এই জামানার মুক্তা সরকার, তার প্রতি আমার স্নেহ দোয়া ভালোবাসা সালাম রেখে, উভয়ের চাষিতে যারা আছে সেই মতো দোয়া ভালোবাসা রেখে হিন্দু শ্রদ্ধা থাকলে আদাব নমস্কার। আমি যার হাতে ধরি, যার পায়ে ধরি, আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এভাবে আমার কখনোই দেখা হতো। আমার দয়াল মাতা কবিরাজ রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উত্তর রেখে আমাকে একটা মানব আকৃতি দিয়ে এই ধরাধামে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার সুন্দর করে চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছে। সবার প্রতি দেখো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অনুষ্ঠান উৎসর্গ তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। তোমার দয়া সমদয়া আর কার নয় আল্লাহ, তোমার দয়া সমদয়া আর কার নয়। নাম ধরেছ জগৎপতি দিলয় আল্লাহ, নাম ধরেছ জগৎপতি দিলয়। তুমি এই মানুষের ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা।
নয় তোমাদের দয়া আর কারো নাই আল্লাহ তোমাদের দয়া আর কারো নাই তোমার দয়া হয় সাধুগুরু মই ঋষি যত সাধুগুরু মই ঋষি নবী পয়গম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর তুমি যে সর্বক্ষেত্রে অবিনশ্বর সর্বক্ষেত্রে অবিনশ্বর নাই আছে তোমার প্রলয় তোমাদের দয়া আর কারো নাই তোমাদের দয়া আর কারো নাই আমি পাপী অপরাধী তোমায় রাখছি গানে গানে দয়াল নামে ক্ষমা করো কয়েকটা যোগ দেওয়া আকাশে ছুটে যাব তোমার পারে ছুটে যাব তোমার পারে শেষ করে এই অভিনয় তোমাদের দয়া আর কারো নাই তোমাদের দয়া আর কারো নাই চোখে ভক্তি নবী ভক্তি জগত জননী মওলা আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজনী 1,24,000 পয়গাম্বরে ভক্তি রেখে যাই আমি 360টা উলিয়াদের ভক্তি জানাই 4 তরিকার 4 পীরের ভক্তি নব্য শিরে পাগলাদের অবরকে ভক্তি রইল করে আজমিরে দয়াল খাজা বাবা ভক্তি জানতি ভক্তির কাছে ভক্তি রেখে যাই শিখই দাউলিয়া নিজামতি নাউলিয়া আমি মুশু আউলিয়া দরবারে ভক্তি দিয়া হযরত শাহজালাল শাহ পরাণ ভক্তি নব্য শিরে বীরপুর বাবা শাহ আলী ভক্তি দরবারে চট্টগ্রামে মাইজভান্ডারি প্রবনামকে স্মরণ করি বনিশা বাবা রাহাতালি শাহ কান্দুপাট্টা সোহান সাথী ঘোষা বাবা নবাবী শাহ ফারিশা বাবা সালাম শাহ কোথায় দয়াল কেল্লা শাহ আমি করি চরণ আশা হযরত দয়াল বাবা মঙ্গলেশ্বর পাঠ দরবারে ভক্তি জানাই মঙ্গলেশ্বর বাবার ভক্তদের ভক্তি রেখে যাই মহাবিষ্ণুর পাঠ দরবারে ভক্তি জানাই পরাণ ধরে করি সুলেমান লেখা স্মরণ করি তোমার নামটা উল্লাতে খান জানালি তোমার নামের প্রদীপ জ্বালি হরিপুরে সুরেশ্বরী আটরশি চন্দ্রপুরী দরবারেতে ভক্তি করি মণিমতির সার পাঠ দরবারে ভক্তি জানাই পরাণ ধরে শুক্রালিশার পাঠ দরবারে আহমসর পাঠ দরবারে গাই বিশারও পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে সুবহানসার পাঠ দরবারে ভক্তি জানাই পরাণ ধরে গুলিস্থানে গোলাম শাহ বাবা ভক্তি জানাম দিয়া হাইকোর্টের সম্মতি ভক্তি জারি রাখিয়া সাজাই সার পাঠ দরবারে ভক্তি জানাই
আমার ইলিয়াস সাগর বন্ধনী ভক্তি রেখে যাই আমার আশা যদি সাকারি করি তত্তর করে ভক্তি করি মিলন সারো পাট্টর করে ভক্তি সারো পাট্টর করে ভক্তি জানাই করার ধরে মুসি পাগলার পাট্টর করে ভব পাগলার পাট্টর করে ভক্তি জানাই তত শিরে ভাগ্য শানু সায়াছেন যিনি বর্তমান গতি ঋষি ভক্তি জানাই স্বামীর সারো কাছে আমি ভক্তি রেখে যাই রিতন সায়াছে যিনি ভক্তি নাম দিয়া দয়ালের ভক্ত বিদ্যু যত জনা ভক্তি গাইয়া করিয়া কুমার চাঁদের পাট্টর করে ভক্তি জানাই সিএস কিশোর পাট্টর করে ভক্তি রেখে যাই মধুর মায়ের পাট্টর করে মামা পাট্টর পাট্টর করে ভক্তি নত্র শিরে মানিকগঞ্জে আল্লাহ বাজান ভক্তি রয় দরবারে কুষ্টিয়াতে লালন ফকির ভক্তি জানাই আমার খালেক চান মালেক চান ভক্তি রেখে যাই খালেক চাঁদের পাট্টর করে ভক্তি নত্র শিরে ওরে মাতালেরও পাট্টর করে ভক্তি বারে বারে আমি ঘুমাদার পাট্টর নিয়ে ভক্তি জানাই মনে প্রাণ হোসেন শাবাদা ওয়াইস করি চর্চা করে ভক্তি করি কাকুর চাঁদের রয় ঘুমাইয়া অনেকের ভক্তি দিয়া বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত আজকের ওরস কমিটির যত জন আসসালামু আলাইকুম ভক্তের সবার ভক্ত যারা আমার ভক্তি পাবে তারা সভা করে যত জন সবার চরণ খানা আটটার সারো পাট্টর করে ভক্তি জানাই করার ধরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত প্রতিপক্ষ শিল্পী দেরি সালাম জানাই তার সঙ্গীতে আছো যারা সালাম রেখে যাই পর্দার আরে মা বলতে ভক্তিনন্দ শিরে শিল্পী যারা আছে এই কাফেলার ভিতরে আমি জানি অনেক শিল্পী এসেছে কাফেলাতে হয়ে গেছে গান সকল শিল্পীর কাছে কাজল দেওয়া সালাম জানাইলাম হিন্দুস্তান থাকতে পরে আদাবনত শিরে সভা করে যত জনা ভক্তির আসরে আমার ঢাকা জেলায় জন্মবাড়ি কেরানি ভক্তের থানা পোস্ট অফিস হাতির বাজার পত্রে ঠিকানা বয়সপুরে জন্ম আমার শোনেন বন্ধুগণ আর এই তো হয় পত্রে ঠিকানা বলিলাম এখন প্রস্তাব পিতার আজ্ঞা করান যে শিক্ষাই দোকান আমি বাবার চরণে রাখবো ভক্তি রাখিলাম মা জননীর রাখতে বাজায় ভক্তিনন্দ শিরে মাগো যেখানে সেখানে থাকো দোয়া করো মনে আমি লইয়া মাওলার প্রেমের নবী আমি কাজল দেওয়ার নামকে ধরি যদি এই পরিচয় তোমার দয়া সমদয়া আর কারণে দয়া তোমার দয়া সমদয়া জগতে আর কারণ একটু হাম্মারে অপরাধ যিনি আছেন মাইকের মাইক খুব ভালো আর একটু দেখেন যেন যে একটা শব্দ হয় সেটা যেন ওই যে শব্দটা যেন না হয় একটু খেয়াল রাখতে হয়তো ঠিক হয়ে যাবে খুব ভালো মাইক ধন্যবাদ কণ্ঠে শীষ মারে বলার পাওয়ার বেশি পালা তো ঘোষণা হয়ে গেছে কর্তৃপক্ষ পালা দিয়েছে গুরু এবং শিষ্য এর পরবর্তী আসরে মুক্তা সরকার সুনামধন্য গায়িকা উনি দাঁড়াবে আমাকে প্রশ্ন করবে আর আসন পিছনে পড়তে হবে আমি আগে প্রশ্ন করে দিই তার কাছে বন্দনা গানে আপনারা খেয়াল করছেন কিনা উনি যখন প্রতিপক্ষ গায়ক বলবে গায়ক না বলে বলেন গায়িকা আপনারা শুনছেন নাকি শুনেন নাই আচ্ছা গায়িকা এবং গায়কের মধ্যে পার্থক্য আমি কিন্তু সব কথা শুনি না আমার একটা অভিজ্ঞতা আছে তার সাথে গান করেছি অনেকবার অনেক রাত
গায়ক এবং গায়িকার মধ্যে পার্থক্য কি? শিষ্য বলতে কি বোঝায়? শিষ্যের আশ্রয় কোথায়? স্কুলে আগে আসলে তো মাস্টার প্রশ্ন করে, তুমি কই থেকে আইছো বাবা, তোমার গ্রামের নাম কি, বাবার নাম কি? আমি আজকে আরম্ভ করলাম আগে বাকি দেখা করবো মুকেশ শাহ, বাবা রাহাতের সাথে দেখি কি আলোচনা আসে। সবাই গিয়ে করে মাইয়ার ভাব শিক্ষা, স্কুলে দিয়ে দমন পরীক্ষা, মন দিয়ে স্কুলে দিয়ে দমন পরীক্ষা। গানের সময় খুব ছোট বাজাবো, আমি যেন কথাগুলো যেন বোঝা যায়, ভিতরে শব্দ হয়, আমার এটা একটু বেশি থাকবে, নিজের গুলো একটু কম থাকলে অসুবিধা হবে। কথায় শিক্ষাগুরু প্রধান মাস্টার নিত্য চিন্তায় করে বল, যোগমাইয়া হয় ইন্সপেক্টর, সময় সময় নয় খবর, যোগমাইয়া হয় ইন্সপেক্টর, সময় সময় নয় খবর, কথায় শিক্ষাগুরু প্রধান মাস্টার নিত্য চিন্তায় করে বল, যোগমাইয়া হয় ইন্সপেক্টর, সময় সময় নয় খবর, যোগমাইয়া হয় ইন্সপেক্টর, সময় সময় নয় খবর, যোগমাইয়া হয় ইন্সপেক্টর, সময় সময় নয় খবর। কথায় আত্মশুদ্ধি কপট ভক্তি, যার ভাগ্যে হয় অবগতি, আত্মশুদ্ধি কপট ভক্তি, যার ভাগ্যে হয় অবগতি, শুদ্ধ অনুরাগের ভক্তি, সিদ্ধি বিদ্যা বালিকা, শুদ্ধ অনুরাগের ভক্তি, সিদ্ধি বিদ্যা বালিকা, শুদ্ধ অনুরাগের ভক্তি, শুদ্ধ অনুরাগের ভক্তি, সিদ্ধি বিদ্যা বালিকা, স্কুলে দিয়ে নমন পরীক্ষা, ও তুই নিত্য বিদ্যাবন, যাবি যদি বল, নিত্য বিদ্যাবন, যাবি যদি বল, নিরুপমা ছাড়াই যাইয়া পড়া মায়ের ভাতিকা, স্কুলে দিয়া নমন পরীক্ষা, স্কুলে দিয়া নমন পরীক্ষা। যেমন বাল্য শিক্ষায় আর পঞ্চতত্ত্ব জানলে শিষ্যের জীবন মুক্ত, তোকে বাছর করে দেশকাল পাত্র সাধকে হোক পবিত্র, বাছর করে দেশকাল পাত্র সাধকে হোক পবিত্র, বাছর করে দেশকাল পাত্র সাধকে হোক পবিত্র। ও বাবা, বাল্য শিক্ষা পঞ্চতত্ত্ব, বাল্য শিক্ষা পঞ্চতত্ত্ব জানলে জীবের জীবন মুক্ত, কথায় বাছর করে দেশকাল পাত্র সাধকে হোক পবিত্র, বাছর করে দেশকাল পাত্র সাধকে হোক পবিত্র, বাছর করে দেশকাল পাত্র সাধকে হোক পবিত্র। কথায় 64 প্রলোভে রবি অষ্টরসপূর্ণ হবে মিশে যাবে দেখবি রূপ, মিশে যাবে দেখবি রূপ ভক্তি ভাষা, স্কুলে তুই নিত্য বিদ্যাবন, যাবি যদি বল, নিত্য বিদ্যাবন, যাবি যদি বল, নিরুপমা ছাড়াই যাইয়া পড়া মায়ের ভাতিকা, স্কুলে দিয়া নমন পরীক্ষা, স্কুলে দিয়া নমন
মুক্তা সরকার গানের সাথে জব জব করে কয়েকবার পানি পড়ছে কঠোরতা করে কিন্তু পানি পড়ছে না। মুক্তা সরকার আমি দাঁড়াইলাম, বৃষ্টিটা চলে গেল, বৃষ্টিটা যেন ওই জায়গায় থাকে, নিচে না নামে। কপাল পোড়া ফেল করেছি অঙ্কের দ্বারা, যোগ পূরণ হইল না আমার, হইল ভাগ্যি করা, যোগ পূরণ হইল না আমার, হইল ভাগ্যি করা, যোগ পূরণ হইল না আমার, হইল ভাগ্যি করা। কপাল পোড়া, বীজ দাস কয় কপাল পোড়া ফেল করেছি অঙ্কের দ্বারা, যোগ পূরণ হইল না আমার, হইল ভাগ্যি করা, যোগ পূরণ হইল না আমার, হইল ভাগ্যি করা, যোগ পূরণ হইল না আমার, হইল ভাগ্যি করা। ছিল যারা কষ্ট হইয়া গেল পরীক্ষা মুকেশ বাবার দরবারে দিয়ে যায় আজকে পরীক্ষা। মাইক পেন আপনার মাইক খুব ভালো, তবে আরেকটা মাইকের দরকার। সজীব বারে বারে যেন শিল্পীদের মাইকটি কারাকারি না করতে হয়, আরেকটা মাইক্রোফোন তাকে এক্সট্রা দেওয়ার দরকার। হ্যালো, আগেই দাঁড়াইতাম, উনি কেমন গাইতে গাইতে বসে পড়ছে, তখনই আমার দাঁড়ানো উচিত ছিল, কারণ একটা শিল্পী যখন দাঁড়ানো অবস্থায় থাকে তখন আরেকটা শিল্পী দাঁড়ায়। উনি যখন বসে পড়ছেন তো আমার দাঁড়াইতে কোনো সমস্যা নেই। আমার বয়স হয়েছে এতদিনের ট্রেন পাইছি, কারণ গাইতে গাইতে বসে পড়ছে, এটা কম খেলা নাকি। শুনেন, রহমতের বৃষ্টি সবসময় পড়ে না, যার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় তার উপরে বৃষ্টি হয়। আপনার সময় বৃষ্টি হয় না, এটা তো দোষ দিয়া লাভ নাই, এটা মালিকের ইচ্ছা নাকি বলেন? মালিকের যখন ইচ্ছা তখন সে বৃষ্টি পরিশ্রম করবে, যখন তার ইচ্ছা না তখন সে বৃষ্টি পরিশ্রম করবে না। এটা আপনার আমার কোনো দোষ নাই, আমার উপরে সব দোষ দিয়ে দিলে কামাই বোনা দিতে পারা কিন্তু দোষ হিসেবে দিয়ে থাকে না। চমৎকার একেবারে বাবের মহিমায় মর্জিয়া গান পরিবেশন করলে আমাদের যারা বাজা দেওয়ার তার গানের মধ্যে আব্দুল হাকিম ভাই, তারেক ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। বিশেষ করে মোতালেব সরকার মেঘনার উপজেলার পরিচিত মুখ, উনি নিজে একজন ভালো শিল্পী, ভালো গান গায়, সে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। ক্ষুদ্রমুখের গান শুনে পুরস্কারের মাধ্যমে যারা দোয়া করলেন, পুরস্কার না দিও আপনারা কষ্ট করে এই কাদা ভেজা মাঠে যারা দাঁড়িয়ে বসে গান শুনছেন, সকলের চরণে ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে, ধন্যবাদ জানাই আপনাদের, ধন্যবাদ জানাই আজকে যার সাথে সারা রাত্র যদি মালিক চাহে গান করব। বাংলাদেশের এবং বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে কাজল দেওয়ান সাহেব, তাকে প্রথমেই ধন্যবাদ জানাই গান কমিটিকে, এত সুন্দর একটি পালা দিয়েছেন। আজকে পালা হলো গুরু এবং শিষ্য। যিনি আসলেই গুরুজন ব্যক্তি তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন। আমি আসলেই একজন শিষ্য হওয়ার যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা কোনো কিছুই যদিও আমার নাই, তারপরেও দাঁড়িয়েছি। শিষ্যের পালা নিয়ে আমাকে ভার দিয়েছেন গান করার জন্য। জানি না কতটুকু গাইতে পারবো, তবে পালা করতে গেলে অনেক কথা বলতে হয়। পালা করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি গানের ভাষায়, কথায়, সুর তার লয়ে হয়ে যায়, আল্লাহর এটা উনি শুনছেন। গায়িকা বললাম কারণটা কি? আমি পালার আগে, পালা আজকে গুরু শিষ্য, বন্দনাটা তো পালার আগে গাইছি না? আমি পালার আগে আপনার কাছে জানতে চাই আপনি নারী না পুরুষ? গায়িকা বললে যদি আমার দোষ হয়ে থাকে, আপনি প্রকৃত পক্ষে বলবেন আপনি নারী না আপনি পুরুষ। কারণ আপনারা জানেন রাবিয়া বসরি তাকে বিবাহ করতে চেয়েছিল হাসান বসরি। বলেছিল তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি বলেছিল হে বন্ধু, তুমি আমাকে বিয়ে করতে চাও, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, তুমি যদি আমার জবাব দিতে পারো তাহলে আমি তোমার কাছে বিয়ে বসবো। বলে বন্ধু কি প্রশ্ন বলো? বলে আমি তোমার কাছে বিয়ে বসবো, তার আগে জবাব দাও তুমি কি নারী না পুরুষ? বলে আমি 1 সপ্তাহ সময় নিলাম, আমি তোমার কাছ থেকে 1 সপ্তাহের মধ্যে আমি তোমার এই জবাবটা দিব। এই 1 সপ্তাহের মধ্যেই হাসান বসরির প্রাণ পাখি চলে যায়। যখন তার খাটিয়াতে করে লাশটা কাঁধে করে মানুষ নিয়ে যায়, আর রাবিয়া বসরি বলেছিল এ তোমরা কাকে নিয়ে যাচ্ছ? বলে হাসান বসরিকে। তা আমার বন্ধুর কাছে আমার একটা প্রশ্ন ছিল, সে প্রশ্নের উত্তর না দিয়ে সে আমার কাছ থেকে যেতে পারবে না। তার খাটিয়া নিচে নামাও, নামিয়েছিল। কাছে গিয়ে বলেছিল বন্ধু আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমার প্রশ্নের জবাব দাও। আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো, আমি বলেছিলাম তুমি কি নারী না পুরুষ? আল্লাহর কুদরত ছাড়া তো কোনো কিছু হয় না। আল্লাহ ইচ্ছা করলে সবই করতে পারে, সবই করাইতে পারে। তখন হাসান বসরি বলেছিল বন্ধু আমি নারী, তাই তো আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি চলে যাচ্ছি। পুরুষ একমাত্র সেই যিনি আমাদের সৃষ্টি করেছেন। ওরে কোরআনে দেখেছি আমি তুমি হও জগতের স্বামী, তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া। বিয়া করছো কি না করছো মোরে, আমি কান্দি আমার জনমের দুঃখ যাইতাম বাসরি। আমি অল্প বয়সের হইলাম নারী, আমার জনম গেল বাপের বাড়ি। স্বামী কি ধন না চিনলাম সংসার,
নারী কইছি তাতে খুব কত কিছু হয়ে গেছে। প্রশ্নটা দিয়েন পারলে, আপনি নারী না পুরুষ এটা হলো পালার আগে, কারণ আপনি আমার বন্দনা থেকে প্রশ্ন ধরছেন। আমি বন্দনার মধ্যেই আপনার কাছে জিজ্ঞাসা করলাম, আপনি কি প্রকৃত পক্ষে, আপনি যদি গুরুদ্বারা ব্যক্তি হয়ে থাকেন, আপনি কখনোই বলতে পারবেন না আপনি পুরুষ। এবার বিবেচনা আপনার কাছে, এই কথা বলাতে কি আমার দোষ হইছে, অপরাধ হইছে? যদি অপরাধ হয় আপনি শাস্তি দিবেন, আর যদি অপরাধ না হয় সেটা আপনি স্বীকার করবেন যে আমি আসলে ভুল বলে নেই, আমি সঠিক বলছি। শুনেন, গুরু শিষ্য পালা অনেক শুনছেন আপনারা, আজকেও শুনবেন। জীবনে শুনছেন যে শিষ্যরের শিক্ষা দীক্ষা না দিয়া তন্ত্র মন্ত্রের হিসাব করতে কয়। পালা দিছে গুরু এবং শিষ্য। আপনি আমার কিছু এখন পর্যন্ত শিখাইলেনি না, আপনি একটা গান গেয়ে বলে বসে পড়লেন, ওরে নিত্য বৃন্দাবন যাবি যদি নিত্য বৃন্দাবন যাবি যদি শ্রী গুরু পাঠশালায় বসে শিখো মাইয়ার ভাবছি প্রেম স্কুলে দিয়া শিখাইবেন না আপনি আমার সবকিছু শিখাইয়া পড়াইয়া তারপরে এই গান গাইবেন। বাল্য শিক্ষা পঞ্চতত্ত্ব বাছন করে দেখ না তন্ত্র, জানলে দেহ হয় পবিত্র। বাল্য শিক্ষা পঞ্চতত্ত্ব আমি কেমনে শিখবো, আপনি না শিখাইলে? ফরিদশার একটি গানের মধ্যে আছে, শিষ্য শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয়ে বিষয় হৃদয়। আমি তো শিষ্য। এই মিয়া বসেন, পরে করেন কাম, দূর গান নষ্ট করতে। সবাই আপনার দিকে চেয়ে রয়েছে, আমার কথা শুনতেছেন। শিষ্য শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয়ে বিষয় হৃদয়। গুরুর চোখে চোখ পড়িলে শিষ্য কি আর বেঁচে? আপনি কি চোখটা ফেলাইছেন আমার উপরে, আমি দাঁড়ায় কথা বলতেছি। তাইলে পঞ্চতন্ত্র আমারে না শিখাইয়া আমারে মন্ত্র খালি দাঁড়ায় বটবট করে কইলে আমি শিখবো? আমরা শিখাইবেন না? আর শিখানোর জন্য সময় না, সময় আছে না? দুটা গান গেয়ে বাইক যাবেন গা, এই চিন্তা ভাবনা করে আইছেন নাকি আজকে? বহুত দিন পরে পাইছি, আপনি কেমনে জান দেখবনি। একটা গান গাই আমার ওস্তাদের লেখা, জীবনে গান শুনছেন কিনা আমি জানি না, তারপরে গানটা গাইয়া দেই। ওরে খট্ট কি অখণ্ড তুমি, খট্ট কি অখণ্ড তুমি, গুরু তোমার জন্ম মরণ আছে কিনা, গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে পারছো না, গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে পারছো না। গুরু
বল গুরু সত্য কোন ভক্তের পায়ে গুরুর গুরু শিষ্য ভাবের পালা করিব বর্ণন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ আমাদের গায়কি গাইতে আমরা পারবো কিন্তু খুব আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় আর যদি মাঝে মধ্যে কথা কানে আসতে হয় কথাবার্তায় আসলে কি কানে বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া এই গানের মধ্যে বাজান কিছু কথাই আছে বলিব আমি বলবো সবার কাছে রে বলবো সবার কাছে রে বলবো সবার কাছে রে বলবো সবার কাছে গানের মধ্যে লেখা আছে গুরু আপনি কি খণ্ড না অখণ্ড আপনার কি জন্ম মরণ আছে না নাই গুরু শব্দের অর্থ কি কোন দিন হতে গুরু হলে তুমি জগৎ মাঝে প্রকাশিলে তুমি আমার গুরু হলে তোমার গুরু হয় কোনজন আপনি কি আমার গুরু নাকি জগতের গুরু আপনি কি শুধু আমার গুরু না আপনি জগতের গুরু আপনি কোন দিন থেকে এই গুরু নামটা জগতের মাঝে প্রকাশ পেয়েছেন আপনার মধ্যে আমার মধ্যে আপনার যেমন হাত পা নাক কান চোখ আমারও তাই আছে তবে আপনার কাছে কোন জিনিসটা এমন বেশি আছে যার জন্য আপনি একজন গুরু আর আমি হলাম আপনার শিষ্য বলো গুরু সত্য কথা কোন ভক্তের পায়ে গুরুর মাথা আকলি মা কই গোপন কথা হয় না গুরুর ভক্ত চেনা এই কথাগুলো আমি আপনার কাছে জানতে চাই আশা করি আমার দয়াল গুরু গানের মধ্যে যে কথাগুলো আমার আছে সেই কথাগুলো বিশ্লেষণ করে আমাকে শিষ্য শিষ্য বলতে কি বোঝায় শিষ্যর আশ্রয় কোথায় আমাকে আমার গুরু প্রশ্ন করেছিলেন শিষ্য শিশু সরল সোজা এই হলো বুঝায় শিষ্যর কাম বুঝে নেন শিষ্যর আছে আরেক নাম শিষ্য জিজ্ঞাসু আর্থু অর্থার্থু জিজ্ঞাসু ভক্ত শিষ্য শিষ্য মানে শিশু একটা মায়ের পেট থেকে যখন একটা শিশু পৃথিবীতে আসে
1 মাস 2 মাস যায়, যখন শিশুর সামনে আপনি একটা লাল জিনিস ধরবেন, শিশুটা ধরতে চাইবে, একটু হাত নাড়বে, পা নাড়বে, ও কিন্তু বুঝে না এটা আসলে কি। লাল দেখলেই ধরতে চাইবে, এটা কি আগুন না এটা কি, এটা সে বুঝবে না। আমরা যেমন বুঝি আগুন ধরলে হাত পুড়ে যাবে, শিশু কিন্তু তা বুঝে না। একজন গুরুর কাছে যদি 80 বছরের একটা লোকমুরিদ হয়, গুরুর কাছে হয়ে যায় সে শিশু বালক, সে কিছু বুঝে না। এই জন্যই তো আমরা বিভিন্ন অলির দরবারে যাই, বিভিন্ন অলি আউলিয়ার সান্নিধ্য পেতে যাই, যে আসলে গুরু বিষয়টা কি আর শিষ্য বিষয়টা কি। কেনই আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে আমার যাইতে হবে, আমার কর্ম কেন, কি কর্ম আমার তার কাছে যাইতে হবে, কারণটা কি আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। তাই শিষ্য বলতে শিশু, আমি অবুঝ আপনারে জানাই, শিখাবেন বুঝাবেন তাই আমি আপনারে শুধাই। শিষ্যর আশ্রয় গুরুর চরণ, আমার তো আর কোনো জায়গা নাই, সব ছেড়ে যখন আপনার চরণে নিয়েছি আমি ঠাই, ওইটাই তো আমার শেষ আশ্রয়। সবকিছু ছেড়ে যখন এই আশ্রয় এসেছি, তাহলে আমার আশ্রয় আমার গুরুর চরণে ছাড়া আমার আশ্রয় আর কিছু নাই। গুরু শব্দের অর্থটা খুলে বলো না দয়াল চাঁদ, জানতে বাসনা। গুরু শব্দের অর্থটা খুলে বলো না দয়াল চাঁদ, জানতে বাসনা। দাবি পালার থেকে কিছু কথা গানের মধ্যে আমার গুরুর কাছে রেখে গেলাম, আর একটি গান আমার মন থেকে আমি গাইবো। আমার দয়ালকে উদ্দেশ্য করে, আমার মুর্শিদকে স্মরণ করে যে দরবারে এসেছি, মোখলেসা রহমতুল্লাহ আলাইহি, দয়ালকে স্মরণ করে ভুল ত্রুটি সবাই মার্জনীয়। ধন্যবাদ সকলকে। আমি চাই না দুনিয়ার জমি দাঁড়ি আমার মুখলেসা, ও দয়াল চাই না দুনিয়ার সকল দুঃখ
কিসের আমার দুজনে বাবা জান আমি কি ভয় করি সব কিশোর আমার দুজনে বাজান আমি কি ভয় করি ওরে আমি যদি হ্যালো একটা এক্সট্রা মাইক চাইছিলাম ভাই যদি সম্ভব হয় সজীবের জন্য একটা এক্সট্রা মাইক আমার গান শুনে মাসুদ সরকার ভাই অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছে অনেকে টাকা দিয়ে দোয়া করেছে দর্শক সারিতে যারা আছেন আমার
সকলেই দয়ালের ভক্ত, দয়ালের আওলা, দয়ালের সন্তান মুক্তেশ্বর নামের কান্ডায়। কথাটি কেন বলছি, আগে যখন গান হইত মুক্তেশ্বর নাম শুনলে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট লাগতো